আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বিশ্ব ইজতেমা 2026 নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। তাবলিগ জামায়াতের সংঘাত ও 2026 সালের বিশ্ব ইজতেমাকে সফলভাবে সম্পন্ন করতে সরকারের সম্পূর্ণ পদক্ষেপ আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ফাইনাল রেজাল্ট পেয়ে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। যেটা আমাদের জন্য আসলেই খুব দুঃখজনক। তো মাননীয় ধর্মোপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা খুব আন্তরিকতার সঙ্গে এটাকে সমাধানের জন্য অগ্রসর হচ্ছেন। ওনারা আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করবেন এবং উভয় পক্ষের প্রতিনিধি এখানে থাকবে। সেই প্রতিনিধি এনারা তবলিগের যে বিরাজমান সমস্যাগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করবেন এবং সমাধানের পথগুলা ওনারা উভয় পক্ষের কাছ থেকে শুনে সেগুলা সুপারিশ পেশ করবেন। এরপরে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ এগুলা সমাধানের জন্য উদ্যোগী হবেন। তা আমরা খুব খুশি হয়েছি এবং আশাবাদী এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা এই উদ্যোগটা নিয়েছেন, আরও আগে নিলে আরও বেশি ভালো হতো। তো এখনও যে নিয়েছেন এজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। সমস্ত তবলিগের যত সমস্যা আছে, কাকরাইল মসজিদ, টঙ্গী বিশ্ব ইজতেমা, এছাড়া আমাদেরকে বিভিন্ন সময় মসজিদ থেকে বের করে দেওয়া আপনারাও দেখেছেন, যেটা আল্লাহর ঘর, যেখানে কাউকে বের করে দেওয়া উচিত নয়, তারপরেও করা হয়। বিভিন্ন রকম সমস্যা আছে, সমস্ত সমস্যা নিয়ে ওনারা আলোচনা করবেন এবং এই কমিটি সুপারিশ পেশ করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সুন্দর সমাধানের দিকে এগিয়ে যাব, যাতে আমাদের এই দেশে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি সুন্দর মতো বজায় থাকে এবং আমাদের বিদেশে আমাদের ভাবমূর্তি, আমাদের যে ধর্মীয় ভাবমূর্তি এবং টঙ্গী বিশ্ব ইজতেমার কারণে যে আমাদের একটা উজ্জ্বল ভাবমূর্তি সারা বিশ্বের মধ্যে আসছে, সেটা যাতে আর অক্ষুণ্ণ থাকে, আরও সুন্দর হয়। আমি সেই হিসাবে কাকরাইল থেকে সরাই দেওয়া হয়েছে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্ডারের মাধ্যমে, এবং টঙ্গী থেকে সামনে আমাদের ইজতেমা জোর, এগুলো আমরা আগের মতো করতে চাই এবং কাকরাইলে আমরা ফিরে আসতে চাই। এবং কাকরাইলের এটা একটা ব্র্যান্ড, এটা আমাদের 70 বছর হলে এখানে কাজ চলতেছে, 50 বছর হলে এখানে অ্যাক্টিভিটি। সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মসজিদ বলতে কাকরাইল মসজিদকে বুঝে, টঙ্গী বুঝে। এই জন্যে আমরা চাই যে এইখানে আমরা থাকবো। রিয়েলি আপনারা একটা জিনিস খেয়াল করেন যে প্রকৃত রাইটস আমাদের, আমরা হলে মূল ধারা। এখানে থেকে যদি কেউ বেরোয় যায় তারপর আর তার রাইটস থাকে না। ওনারা ঘোষণা দিয়ে বলছে যে আমরা সুরা, আমরা আমির মানি না এবং আমরা বেরোয় গেলাম। তো নিজামুদ্দিনের শাখা এটা, এবং অনেক প্রমাণ আছে। যখন গভর্নমেন্ট এটা বাংলাদেশ তবলিগ জামাতের নামে এটা রেজিস্ট্রি করে দেয়, মানে কাকরাইল মসজিদটা, তখন বাংলাদেশ তবলিগ জামাতের নামে দিছে এবং সেটা নিজামুদ্দিনের একটা শাখা হিসেবে দিয়েছে। এবং সেই সময়ে তৎকালীন সরকার 166 একর জমি টঙ্গীতে ইজতেমা এবং জোরের জন্য দিয়েছে, তার পারপাস পরিষ্কার করে দিয়েছে। সেটাই আমরা করব, আমরা মূলধারা, আমরাই সেখানে থাকব। কিন্তু এইখানে বিভিন্ন ধরনের তৃতীয় পক্ষের সহায়তা নিয়ে আমাদেরকে এই অরাজনৈতিক একটা সংগঠনকে একটা রাজনৈতিক রূপ দিয়ে আমাদেরকে এখান থেকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে আমরা ওই কথাই বলেছি যে এগুলো আবার পুনরায় হোক। তার উভয়ের মধ্যে কথাবার্তা হওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে যে উভয় আমরা কমিটিতে সদস্য দেব, একটা কমিটি গঠন হবে, ওনারা আমাদের সাথে বসবে, ওনাদের সাথে বসে একটা সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় তারা দিবেন। ধর্ম মন্ত্রণালয়ে মাননীয় ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, ওনাদের দুজনের উপস্থিতিতে একটা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা জানি যে বিগত বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কিছু অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আবারও ইজতেমা সমাগত, আর কিছুদিন বাকি আছে। তো সেই ইজতেমাকে নিয়ে যেন আর কোনো নতুন সংঘাত তৈরি না হয়, সেই বিষয়টা সমাধান এবং সুষ্ঠু একটা স্থায়ী সমাধানের লক্ষ্যেই আজকে তবলিগের বিবাদমান দুই পক্ষের লোকজন এখানে এসেছিলেন। আলেম ওলামা হিসাবে আমরাও এসেছিলাম, এখানে কথাবার্তা হয়েছে এবং দুই পক্ষের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে প্রশাসনের কয়েকজন প্রতিনিধির উপস্থিতিতে একটা কমিটি গঠন করা হয়েছে। তারা বিবাদমান এই উভয় পক্ষের কথাগুলো শুনে একটা স্থায়ী একটা সলিউশন এবং একটা সমন্বয় করে দিবেন। আমরা আশা করছি যে আগামী দিনে তবলিগের কাজকে কেন্দ্র করে, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আর কোনো নতুন কোনো সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হবে না। আলোচনা সেটা না, আলোচনা হলো যে দুই পক্ষ সুন্দরভাবে কীভাবে কাজ করতে পারে এবং দুই পক্ষের এক হওয়ার বিষয়টা আসলে মূলত এটা বাংলাদেশের বিষয় না, এটা হলো তবলিগের যে মূল কেন্দ্র, সেখানকার সারা বিশ্বব্যাপী একটা বিষয়। এটা আমরা বাংলাদেশে এখানে যেটা আলোচনা করি সেটা হলো যেন অন্তত যাদের যারা অনুসরণীয়, যাদেরকে অনুসরণ করুন, কিন্তু বাংলাদেশের জন্য সব পক্ষ শান্তির সাথে এবং কোনো ধরনের
হানাহানি ছাড়া শান্তিপ্রিয় পরিবেশে যেন কাজটা চলতে পারে। একটা ইজতেমা হবে এরকম কি আশা করা না যায়? না, এরকম ইজতেমা একটা হবে কি হবে না এই জাতীয় বিষয় আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো যার যার কাজ শেষে করবে, তবে সেই কাজটা যেন শান্তিপূর্ণভাবে হয় এবং সেখানে যেন বিশৃঙ্খলা যেন না। কমিটি কি হয়ে গেছে নাকি কমিটি গঠনের বিষয়ে আলাপ হয়েছে? না, কমিটির একটা ফরম্যাট তৈরি হয়েছে। প্রশাসন থেকে 3 জন থাকবেন এবং উভয় পক্ষ থেকে 2 জন করে 7 জনের একটা কমিটির ফর্ম হবে। না না, কাকরাইল মসজিদের বিষয় নিয়ে আলোচনা হয়নি। আজকের বৈঠকের মূল উদ্দেশ্য সেটা আমি আবারও বলছি, সেটা হলো যে ওই আগামীতে আবার যেন ইজতেমা ঘনায় আসলে তখন অল্প সময়ে সলিউশনটা হয়ে ওঠে না, বিগত বছর যেটা হয়েছে। এই জন্য যথেষ্ট সময় হাতে থাকতেই মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে একটু আর্লি বিষয়টা একটা সলিউশন হতে পারে। তো সেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগের জন্যই 2 পক্ষ থেকে 2 জন 4 জন এবং প্রশাসনের 3 জন, এই 7 জন মিলে তারা আলোচনার মাধ্যমে একটা সমন্বয়ের সৃষ্টির চেষ্টা করবে। হ্যাঁ, এরকমই। না না না, সেই আলোচনাটা সেদিকে না যে উভয় পক্ষ কিভাবে মিলবে। আলোচনাটা হলো যে উভয় পক্ষ যার যার মতো করে যার যার ফিলোসফি আইডিওলজি অনুযায়ী কাজ করবে, কিন্তু কাজটা করার ক্ষেত্রে যেন কোনো বিশৃঙ্খলা এবং কোনো সংঘাতমূলক পরিস্থিতি যেন তৈরিটা না হয়। মারা গিয়েছিল, আপনারাও মামলা টামলা হয়েছিল, সেটা পরে আমরা দেখতে গেলাম এবার চেপে গেল। আপনারা ঠিক কোন পর্যায়ে চেয়েছেন তদন্ত বা কিছু? না, সেই বিষয়টা তো এখন যেহেতু বিচারাধীন, এই বিষয়ে নতুন করে মন্তব্য করার কিছু নেই। আজকে আমরা একটা বৈঠক করেছি, 2 গ্রুপের শীর্ষস্থানীয় মুরব্বীরা উপস্থিত ছিলেন এবং ধর্ম মন্ত্রণালয় থেকে আমি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু সমস্যা তো 2 গ্রুপের ভিতরে আছে, এগুলোকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা কথা বলেছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকের এই বৈঠক হয়েছে। আমরা আগামী দিনে আরও তাদের সাথে বৈঠক করব, একটু কাছাকাছি নিয়ে আসা। এবং আপনারা জানেন গত বছর একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এইরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয়